আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো অ্যাপে লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 4 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো শো করবে। এখান থেকে আপনার পছন্দের 13টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 13টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানে চলে আসবে। এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এক্সটেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 10 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। মিউজিকটা এখানের মধ্যে চলে আসবে। এখন নিচে লেয়ারটাকে বাদ দিকে প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 অ্যাঙ্গেল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ছবিটা ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি আপনার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে আপনি 0.5 সেকেন্ড করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবির ডিউরেশন 0.5 সেকেন্ড করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এরকমভাবে ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে চলে আসবেন আপনার প্রথম ছবিটা বরাবর। এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করে দিবেন। নিচে অ্যানিমেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে আপনাকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। অ্যানিমেশনটার নাম হচ্ছে ওয়েব এন্ড চাইল্ড। এই অ্যানিমেশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে আপনার 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে আপনি এই ওয়েব এন্ড চাইল্ড এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে ওয়েব এন্ড চাইল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। এইরকম ভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার্ক অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে একটু এদিকে আসবেন, দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেওয়া আছে। যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি একটু ওয়েট করবেন। এখানের মধ্যে আপনি ওভারলি নাম করে একটা অপশন পাবেন, এখান থেকে এই ওভারলি অপশনটাকে সিলেক্ট করতে হবে। এই ওভারলি অপশনটাকে সিলেক্ট করবেন। এই যে এই হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে নিচে থেকে এটা 2.0 সেকেন্ডই থাকবে। এখন এইদিকে দেখতে পারবেন অ্যাপ্লি টু অল লেখা আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওইখানে চলে আসবেন। নিচে একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি অনেকগুলো উপরে ক্যাটাগরি দেখতে পারবেন। এখান থেকে আপনি এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে নাইট ক্লাব করে একটা ক্যাটাগরি পাবেন। এখান থেকে আপনি নাইট ক্লাবটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনাকে একটা ইফেক্ট সিলেক্ট করতে হবে, শিক নাম করে। এখান থেকে আপনি শিক ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এটার উপরেই দেখতে পারবেন একটা অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি এটার ইন্টেন্সিটিটাকে কমিয়ে 20 পর্যন্ত করে দিবেন। এটার ইন্টেন্সিটিটা একটু বেশি, এখান থেকে এটাকে আপনি কমিয়ে 20 পর্যন্ত করে দিবেন। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এরকম ভাবে ভিডিওর শেষ পর্যন্ত দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে মিউজিকটা দেখা যাবে, আপনি এই মিউজিকের লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর এটার যে বাড়তি অংশটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করার পর এটাকে আপনি এখান থেকে কমিয়ে এই অডিওটা আমাদের ছবিটার লেয়ার সমান করে দিবেন। তারপর নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানের মধ্যে একটু ওয়েট করতে হবে।
100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।